সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ফ্যানরা পাকিস্তানের মানে ধরেন শুলে একদম চড়িয়ে দিয়েছে, এখন জাস্ট মানে মানে ওই দড়িটা, ফাঁসির দড়িটা টানা বাকি, এই অবস্থায় আছে পাকিস্তানের সঙ্গে। মানে এটা ইনজাস্টিস বলবো না, বাট তারা ভেরি আনফরচুনেট যে নিউজিল্যান্ডের সঙ্গেই আবার তাদের সিরিজ, সেটা নিউজিল্যান্ডের মাটিতে, যে নিউজিল্যান্ডের সঙ্গে তারা ঘরের মাঠেই ট্রাইনেশন সিরিজে পারেনি। নিউজিল্যান্ডের থার্ড টায়ার সেকেন্ড টায়ার সেই ডিসকাশনে না যাই, মানে অনেকের মতে অনেক পাকিস্তানের সাবেক ক্রিকেটারই বলছেন সবচেয়ে বড় সমস্যা কি, আপনি যখন হোমে ভালো খেলবেন না তখন সবকিছু এলোমেলো হয়ে যাবে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 1999 বিশ্বকাপের পর ঘরের মাঠে টানা হেরেছে, 5 বছর বাংলাদেশের কোনো জয় ছিল না। তো সেইখানটায় তারপর থেকে আস্তে আস্তে উত্তরণও গেছে, কিন্তু এখন মনে হচ্ছে পাকিস্তান ওই জায়গায় পৌঁছে গেল কিনা। হ্যাঁ, একটা টি20 আপনি জিতেছেন, আজকে যে এখন যে ওডিআইটা চলছে এই ম্যাচে জয়ের কোনো সম্ভাবনা এই মুহূর্তে পাকিস্তানের নেই, যেই জায়গায় তারা আছে। থার্ড ওয়ানডে চলছে 42 ওভারের ম্যাচ এবং 34.3 ওভারে এই মুহূর্তে 6 উইকেটে 179-তে রয়েছে পাকিস্তান। তাদের 45 বলে 86 রান প্রয়োজন। আমরা ফার্স্ট ইনিংসটা দেখে নিচ্ছি। নিউজিল্যান্ড থার্ড ওয়ানডেতে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 264 রান করে মাইকেল ব্রেসওয়েল ক্যাপ্টেন, 40 বলে 59 সর্বোচ্চ তার। ব্রাইস মারিউ তার 58 রান এসেছে তার ব্যাট থেকে। ডারেল মিচেল করেছেন 43। আকিব জাভেদ 8 ওভারে 4 উইকেট নিয়েছেন 62 রান দিয়ে। একটা মেইডেন ছিল। নাসিম শাহ 2 উইকেট নিয়েছেন। সুফিয়ান মুকিম তিনি নিয়েছেন 1টা উইকেট। আকিব জাভেদ বলা যায় বেশ ভালোই বোলিং করেছেন এই অবস্থায়, বাট এখন সিচুয়েশন শুরু থেকে বেশ ভালোই ছিল। অনেক আমরা কতক্ষণ দেখছিলাম সকালবেলা 40+ রান তো ছিল, বেশ ভালোই ছিল, রান রেটও ভালো ছিল, উইকেটও তখনও পড়েনি। বাট এখনো পর্যন্ত 2টা উইকেট না পড়েছে পাকিস্তানের, এবং সরি 2টা উইকেট আমি শোয়ের আগে দেখে এসেছিলাম, এখন অলরেডি 6টা উইকেট পড়ে গেছে। ওপেনিং প্লেয়ারে ইমামুল হক রিটায়ার্ড হয়েছিলেন, তারপর 73 রানের একটা জুটি আমরা দেখেছি। যেটা ঘটেছে মানে নিউজিল্যান্ড অনেক স্ট্রং টিম, এই ব্যাপারে কোনো ডাউট নেই। নিউজিল্যান্ডকে হারানো ওই জায়গায় বাংলাদেশ যখন হারিয়েছে পাকিস্তানের হলোটা হ্যাঁ কি হলো দেখুন, বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে হারিয়েছে, দ্যাট ওয়াজ এ হিউজ অ্যাচিভমেন্ট, বিকজ নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ আসলে সেভাবে করে কনসিস্টেন্টলি হারাতে পারে না। তো পাকিস্তানের জন্য চ্যালেঞ্জটা এখানেই যে এই মুহূর্তে একটা যদি কম্পারেটিভলি উইকার টিমের সঙ্গে খেলা পড়তো, লেটসে শ্রীলঙ্কার সঙ্গে, লেটসে বাংলাদেশের সঙ্গে বা সাবকন্টিনেন্টে যদি খেলাটা হতো, তাহলে হয়তো বা সেটা বেনিফিশিয়ারি হতো। নিউজিল্যান্ডে এখন যাওয়াটা যেটা হয়েছে কি, মনোবলটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। মানে সিনিয়র প্লেয়ার, আপনি রিজওয়ানের কথা বলুন, টানা তিনি সেভাবে করে ডেলিভার করতে পারছেন। আজকে হয়তো বাবর আজম 50 করেছেন, কিন্তু তিনিও একটা লম্বা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা প্রবলেমেটিক যে পাকিস্তানের স্ট্রাকচার ওয়াইজ তারা যে আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা স্ট্রাকচার তৈরি করা, সেই ব্যাপারটায় তারা খুব একটা আমার কাছে মনে হচ্ছে না পরিপক্কতার পরিচয় দিচ্ছে বলে। ইন্ডিয়া বলুন, ইনফ্যাক্ট শ্রীলঙ্কার ক্রিকেটের কথা বলুন, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট দুর্দান্ত, ফার্স্ট ক্লাস, আমাদের চেয়েও বেটার। আমরাও গ্র্যাজুয়াল একটা উন্নতির দিকে আছি। হ্যাঁ, আমাদের উন্নতির পেসটা খুবই ধীরগতির, আমরা প্রতি বছর হয়তো বা 5% করে বেটার করছি। পাকিস্তান দে আর গোয়িং ডাউনওয়ার্ডস, দ্যাটস দ্য মেইন প্রবলেম। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে তাদের না ওই ভিশনটা নেই যে আমরা এই টুর্নামেন্টটা কেন্দ্র করে আগাই। আইসিসি চ্যাম্পিয়নশিপে আপনি আয়োজন করেছেন, আয়োজন নিয়ে আপনার সমস্ত পরিকল্পনা, স্টেডিয়ামগুলোর রিকনস্ট্রাকশন নিয়ে আপনার আলোচনা, টিমের কি, হোয়াট অ্যাবাউট দ্য টিম, টিমে কি আপনি নতুন কাউকে অ্যাড করতে পেরেছেন, টিমে কি আপনার সিনিয়র প্লেয়াররা এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভার করতে পারলো, সেটা নিয়ে আমার মনে হয় না পাকিস্তান বলার ছিল বলে। এবং এটা নিয়ে তো সমালোচনা প্রায় প্রত্যেকটা সিরিজ যায়, আর প্রত্যেকটা মানে রিকনস্ট্রাকশনের একটা মানে উঠে যায়। কামরান আকমালও বলছিলেন যে এই সিরিজ নিয়ে বলেছেন যে আবার সেম কথা, যে সব ঢালাওভাবে পরিবর্তন করা হোক, কোচ থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান থেকে শুরু করে মহসিন নাকভিকে ধুয়ে দিয়েছেন যে সবকিছু চেঞ্জ করা হোক। বাট আদৌ সব চেঞ্জ করলে কি ঠিক হয়ে যাবে কিনা? কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। পাকিস্তানের ক্রিকেটে প্রচুর সন্ন্যাসী। তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের বোলারদের কি অবস্থা, কোথায় বল করতে হবে কিছু জানে না তারা, মানে সিচুয়েশন এমন যে তাদেরকে এখন অপোনেন্ট প্রতিবন্ধী ক্রিকেটার দেওয়া উচিত, মানে ঠিক আছে। এছাড়া সাবেক নাসিম শাহর একটা আমি কোট দেখছিলাম, তিনি খুব আফসোস মানে ঝেড়েছেন যে সাবেক মানে যখন আমরা দেখি যে ফ্যানরা আমাদের নিয়ে মন্তব্য করছে, সমালোচনা করছে, সেটা আমরা মেনে নিই, কারণ ওকে তারা তো আর ক্রিকেট খেলে না বা আমাদের জায়গা থেকে তারা বোঝে না, সো তাদেরটা আমরা কিছুটা হলেও মানে ওভাবে মেনে নিই। কিন্তু যখন সাবেক ক্রিকেটাররাই আমাদেরকে এভাবে অ্যাটাক করে, সেটা আমাদের খুব কষ্ট হয়।
যে 10-15 বছর তারা ক্রিকেট খেলে এসে তারপরও তারা আমাদের এরকম সমালোচনা করছে। স্পেশালি বলছিলেন যে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয় প্লেয়ারদেরকে, চুল কেটেছে কেমন, কে শেভ করেছে কি করেনি, এরকম অনেক কিছু নিয়ে তিনি আসলে বলেছেন। এবং আরেকটা জায়গায় দেখছিলাম যে সাবেক ক্রিকেটার পাকিস্তানের, তিনিও বলছিলেন যে এই সিরিজ নিয়ে বলেছেন যে পাকিস্তানের এখন উচিত এই থার্ড ওয়ানডে না খেলে বলে ফেলা যে আমাদের বাড়ি যেতে দাও, তোমরা জিতে গেছো, তোমরা ভাই নিয়ে নাও, আমাদের ছেড়ে দাও, এক্স্যাক্টলি ছেড়ে দে মা কেঁদে বাঁচে এই অবস্থা পাকিস্তানের। তো দেখা যাক যে পাকিস্তান আসলে এই সিচুয়েশন থেকে উতরে তাদের আসলে উতরতে সময়টা কত লাগে, এটা আসলে এখন দেখার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.